আছে অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মত আজকে করিব দয়াল গাঙালির গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এর নাম হলো বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানের তেমন একটা সুখ সুবিধা নাই আসলে বিষয়টা এরকম একটা নতুন মানুষ বাজারে গেলে বাজারে কোন জায়গায় কি আছে এটা কিন্তু না হচ্ছে না তাই না একটা দোকানের কথা যদি চিনতে হয় আরেকজনকে জিজ্ঞেস করতে হবে যে এই দোকানটা কোন জায়গায় আছে কারণ সে তো চিনে না আর যদি কোনো চেনা মানুষ বাজারে যায় তাহলে বাজারের কোন জায়গায় কি আছে সবই কিছু কিন্তু তার চেনাই থাকে তো এরকম আমি তো নতুন মানুষ আসলে তার বাড়ি প্রথমে এসেছি ভুল ত্রুটি মার্জনা করবেন আমি আগেই বলেছি অনেক ভুল ত্রুটি হয়ে যাবে তো এবার আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ সান্ত্বনা পরিশেষে দরবারের পক্ষ থেকে চমৎকার একটি পালা আজকের পালা হলো দয়ালের কাঙাল দয়াল কাঙাল পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবে না হই হুল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশিয়া ঢোল কথাই কথাই হবে ভুল পাবেন না কোনো কথা মূল কথাটা আমি এই জন্য বললাম দয়াল কাঙাল এপার ওপার গুরু শিষ্য গুরু ভক্ত এই পালাগুলো এখন বর্তমানে দিলে মানুষ উঠা যায় আর কয় যা কইব তা আমরা জানি এই যে আমরা একটা বিপদের মধ্যে বসছি ওই যা কইব তা তো আমরা জানি শুধু শুধু রাত জায়গায় কি করবো হ্যাঁ এই পালাটা বাদ দিয়ে অন্য কোনো একটা পালা দিলে ভালো হইতো কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করে দেখি না যতগুলাই পালা হোক না কেন যত পালাই আছে প্রত্যেকটা পালা লক্ষ্য করে দেখবেন রাত্রি 1টা বা 2টার পরে যেই পর্যন্ত গুরু ভক্তরা আলাপ আলোচনা না করে ততক্ষণ পর্যন্ত ওই পালাটা স্বয়ং সম্পূর্ণ কারণ গুরু ভক্ত ছাড়া কোনো পালাই নাই কেননা দুনিয়াটা নীলা খেলাই হলো গুরু ভক্ত সবাই জানে সবাই বুঝে কিন্তু আজও আমি অধম কোনো কিছু জানতে বুঝতে পারলাম পালাটা গুরু আর ভক্ত বা দয়াল কাঙাল সবই একই রকম তবে সেই দিকে লক্ষ্য করে আমি তো কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না আমি তো কাঙাল আমার বলতে কোনো কিছু নেই তাই পালা গান শুরু করার আগে আমার এইটা কর্তব্য আমি আমার দয়ালের চরণে গুরুপদে ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপরে পালা গানে চলে যাবো ধন্যবাদ আমি আমার কর্তব্যটা করার চেষ্টা করলাম তো এবার আমি আমার জায়গা থেকে একটা গান করি একেবারে যদি মূলত ভক্তি দয়াল আর কাঙাল পালা গান করতে যাই আজকে কোনো কথা আলাপ আলোচনা হবে না শুধু প্রার্থনাই হবে কিন্তু বিষয়টি এরকম না পালা গানের মধ্যে যেন তো একটি আলোচনা কথা থাকে আমরা যেন কিছু বুঝতে জানতে পারি দয়ালের কাছ থেকে দয়াল মূল্যবান কথা আজকে আমাদের মাঝে বলবেন তাই সেদিকে লক্ষ্য করে একটি গান আমি করি গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা থাকবে তারপরে আমার সরোয়ার চান আমার কালাম চান আমার জিয়ারত চান যেদিকে চালা আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ আর সেই বেশিটুকু খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্য এই যে আমার আরিফ পিসাব বলছে আমি কে অর্থাৎ নিজেকে নিজে চেনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে এই জন্য গানটা আমি আমার দয়ালের চরণে নিবেদন রাখতেছি জয় আছে এই ভ্রমণ্ডলে জয় আছে ভ্রমণ্ডলে দেহ ভাঙতে শুনি বারো মাস দয়াল সবাই তোমার কাছে শনিবার আসে দয়া
ও দয়াল সাধু গুরুর মুখে শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে সত্যপালা আসমানি জমি ওই আমি সাধু গুরুর মুখে শুনি ওরে কোন তালাতে মা জননী আসন পেতেছে দয়াল আজকে শুধাই তোমার কাছে সত্য তালাই আসমানে জমি সাধু গুরুর মুখে শুনে কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী আলী হাসান হোসেন তার কোথায় আছে আমি তো জানি না দয়াল আজকে জানতে এলাম তোমার কোন তালাই কারাবাইতুল্লাহ
তোয়াফ করে আরিফ বিল্লাহ, সাত সমুদ্র তেরো নদী ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। আমি তো বুঝি না দয়াল, আজকে বুঝতে আইলাম তোমার এই যমুনা নদীর পাড়ে যারা বসবাস করে, যখন পানি আসে, বর্ষা সিজন আসে, তখন কিন্তু থাকার মধ্যে একটা বাসস্থান তৈরি করা যায় না, স্মৃতি ভরপুর। আর যখন মাঝে মাঝে চর পড়ে যায়, তখন ওই চরের মধ্যে কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে। আর যখন পানি থাকে তখন কিন্তু সম্ভব না। তো এরকম আমার মানব দেহের মধ্যে চর আছে, যেই চরের মধ্যে মানুষ বসবাস করে। ও দয়াল, আমার শুধু এতটুকু কথা, আমি শিল্পী সরকার, আমিও তো মানুষ কুলেই জন্ম পেয়েছি, আমি তো মানুষ, আমার জন্মটা তো মানুষ কুলে, তাহলে আমার মাঝেও চর পড়ে, সেই চরের মধ্যে আবার মানুষের বসবাস। তাই দয়াল, আমি একটু জানতে চাই, একটু বুঝতে চাই, এটা আবার কোন মানুষ, এটা কোন মানুষ, আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে আমি এই মানুষের সন্ধান পাবো, আর এই মানুষের সন্ধান পেয়ে আমি আমার মাওলার কাছে পৌঁছাইতে বিষয়বস্তু কি? এই যে গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা আমার গুরুজির যে জায়গা থেকে ভালো লাগে, আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা করে আলোচনা রাখে। এই গেল আমার মূল গানের কথা, এইবার হলো আমার মৌখিক ভাবে একটা কথা থাকে, সেই কথাটাই এরকম। আমি প্রথমে দাঁড়াইছি, কিছু সম্মান করছি, গুরুপদে একটা ভক্তি দিছি, গলায় একটা ফুলের মালা দিছি, তাহলে বাবাজি বর্তমান যে অবস্থা, আর বর্তমান যে গুরু শিষ্য, হাদিসের মধ্যে আসছে, আমার দয়াল নবীর আমল থেকে আসছে, গুরুকে দেখা মাত্র গুরুপদে ভক্তি দিতে হবে, কি সত্য দিনের কথাটা। আর বর্তমানে আমরা সেটা করি না। কেন করি না? এমনও আছে দয়ালের বাড়ির পাশে অনেক শিষ্য সেবকের বাড়ি আছে, সকাল হইলে দেখা হয়, এই কাঁঠাল বাগান দোকানে আসলে দেখা হয়, ওই যে মনে করা যায় দয়ালকে দেখা মাত্র গুরুপদে ভক্তি দিতে হবে। মনে মনে চিন্তা করি, রাত্রিবেলা হইলে একটা কথা ছিল, ভক্তি দিলে তোমার কেউ দেখতো না, কারণ ভক্তি দিতে গেলে তোমার মাথাটা নিচে করতে হবে, না মাথা উঁচা রেখে ভক্তি দেওয়া যায় সম্ভব না। চিন্তা করি আমি নিজে, দিনের বেলা বললো মানুষের দিকে যদি আমার দেখে, আমার তো মান সম্মানের কিছু থাকবো না, আমি আমার নিজের মান সম্মানের কথা চিন্তা কইরা আমি আমার দলের সম্মানটুকু দেই না। আসলে বিষয়টা এরকম না, গুরু যেখানে যে অবস্থায় থাকুক না কেন, অবশ্যই অবশ্যই দয়ালকে গুরু পদে ভক্তি দিতেই। কিন্তু আমার মতো কিছু আম কাঙাল আছে, আমার মতো কিছু আম শিষ্য আছে, আমার মতো কিছু আম সেবক আছে, যারা দয়ালের সাথে কিছু দরবারে যায়, দয়ালের ফুলের মালা দিয়ে সম্মান করে, আমার ফুলের মালা দেয় না, আমি রাগ করে চলে আসি। রাস্তা দিয়ে দয়াল করে দয়ালের লগে গেছিলাম, দয়ালে মালা দিল, আমার নাই দিল, আমার একটা তো ফুল দিতে পারতো, আমার সম্মানটা কই রইল, এরকম আমরা বলি না। আসলে বিষয়টা বুঝলাম না, যদি প্রকৃত পক্ষে জানতে পারতাম আসলে এই ফুলের হাকিকত কি, তাহলে কিন্তু ওই কথার মুখেও ভুলেও বলতাম। তাদের জন্য আমি একটু কথা রাখতে চাইবো, একটু জানতে চাইবো, দয়াল যেই মালাটা আমি একটা গলায় দিচ্ছি, এই মালাটা ফুলে ফুলে ভরা। আবার কিছু কিছু জায়গায় আমরা গান করি, দেখা যায় ফুল গুনে দেওয়া হয়, হয়তো 3 ফুল দেয় বা 5 ফুল দেয়, 7 ফুল দেয়, 11 ফুল দেয়, এটার মধ্যে বেজুর থাকে, কোনো চোর থাকে না। আবার কিছু কিছু জায়গায় 1 ফুল দেয়। আবার এরকম ফুলের মালা, বর্তমানে একটা মালার গানও ভাইরাল হয়েছে, হ্যাঁ, যে গান শুনলে আরো ওষুধ পানি লাগে না, অসুস্থ মানুষ একাই সুস্থ হয়ে যায়। এই গান বলতে কিরকম, এই আসর ভাই এদিকে 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 তাকো, এদিকে দয়ালের আল্লাহ বহরে
ভাব ওইটা একটু দেখলাম দয়ালের মালাই বড় জানে মালা রাখবো না যে গানটা লিখেছি সুর করেছি আমি ওনাকে ভক্তি করি উনি ওনার ভাব নিয়ে এই গানটা রচনা করছে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় কি দয়ালের কাছ থেকে দয়াল মালা করতে গেলে জীবনে অনেক ভজন সাধন কর্ম করতে হয় যে ভজন সাধন কর্ম ক্রীড়া আমার জিয়ারত চান আমার সেই সারুয়ার চান আমার কালাম চাঁদের কাছ থেকে দয়াল নামের মালা পাইছে তার জন্মটাই তো ধন্য হয়ে গেছে সে মনে মনে ভাবে আমার জীবন থাকার না থাক আমার সরোবর চাঁদের নামের মালা যেন আমার গলার থেকে কোনোদিন পাবে তাই আমি এই জায়গা থেকে আমার গুরুজির কাছে একটু জানতে চাই বুঝতে চাই ও দয়াল যে মালাটা দিয়েছি লালন সাহেবের একটা গানের বাণী আছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ভেলা করম দেশে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝলি শেষে এই জায়গায় লালন সাহেবের নারকেলের মালা দিছে আর এই জায়গায় ফুলের মালা আর আরেকটা সাধকের খানি সেটার মধ্যে বলছে ফুল যখনই গাছে ফুটে যাইও ফুলের নিকটে চুম্বন করো দুই ঠোঁটে নয় না সাধক বলেছে শুনেছি কোনো কিছু বুঝি নাই তাই আমি আমার মুর্শিদের কাছে জানতে চাই ও দয়াল এই ফুলের হাকিকতটা কি এই ফুল কোন সময় কিভাবে ফুটে আর কিভাবে তুলে মালা গেথে একজন গুরু গোসাই গলায় পরানো হয় একটা মাত্র কথা আর আমার গানের ভিতরে কথা এই পর্যন্তই কথা রইল ধন্যবাদ দুনিয়ার অর্থ দিয়ে কি কোনোদিন দয়ালকে নজরানা দেওয়া যায় দয়াল আমি একটু বুঝতে চাই জানতে চাই আসলে এই টাকা দিয়া পয়সা দিয়া নজরানা দয়ালের হয় কিনা যদি হয়ে থাকে আমার তো কোনো কথা নাই আর যদি বলেন না এটা কোনো দয়ালের নজরানা না হাকিগত জগতের দয়ালের একটা নজরানা সেটা বলে আমি চেষ্টা করবো আপনার চরণে সে নজরানা দেওয়ার জন্য প্রকৃতপক্ষে দয়ালের নজরানা কি দিয়া একজন কাঙাল একজন শিষ্য একজন সেবক তাকে বিষয়টা কি এই দুটি কথা আমি আমার মুর্শিদের চরণে একটু নিবেদন রাখি ধন্যবাদ শুনুন আমি কোনো কিছু জানি না আমি ভজনবিহীন কর্মবিহীন সাধনবিহীন একজন লোক তার মধ্যে আদব কায়দা ভক্তি বিশ্বাস কোনোটাই নেই মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মস্তবি শরীফের মধ্যে লিখছেন গার তো চাহে আসলে হোক হইবে খবর কামেলো থাকে কবসর বসর তবে মানুষ তোমার জন্মটা মানুষ করে জন্ম পাওয়ার পরে যদি নাও কিছু হতে পারে অবশেষে পত্রে ধোলাই করে মৃত্যু হয়েছে ধূলিকণা হয়ে পড়ে থাকবো কোনো একদিন কোনো ওই রাস্তা দিয়া আল্লাহর একজন প্রেমিক আল্লাহর একজন খাঁটি আমার সারোয়ার চন্দ্রের মতো আল্লাহর একজন আমার কাপড় চন্দ্রের মতো আল্লাহর একজন প্রেমিক যদি আসা যাওয়া করে ওনার চরণের স্পর্শে তোমার ওই ধরির জীবনটা ধন্য ওইরকম আমি বাবা কোনো কিছু নাই সাধুগুরুর দুয়ারে দুয়ারে ঘুরি কোন দিন যেন সাধুগুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার
আমার এই কাল জীবনটা ধন্য করতে পারি। ভালোবাসা প্রেম বাবাজান, যে গুরুকে ভালোবাসে না তার কাছে গুরু প্রেমের কথা কইলে ভালো লাগবে না। আর যে গুরুকে ভালোবাসে, যে মুর্শিদের প্রেমের আগুনে পড়ে গেছে, দয়ালের নামটা নেওয়া মাত্র ওই তার দুটি চোখে পানি এসে যায়। দয়াল নামটা যে কতটা মধুর নাম, যে প্রেম করছে সে একমাত্র বুঝতে পারে। আজকে এই বাড়িতে আমি এসেছি, আমার দাদু কথাটা বলে গেছে, সেম ওই রকম আমি যাকে বাবা বলে ডাকি আমার দুলাল ফকির বাবাজি। আমি যখন 12 তারিখে আখাউড়া খড়গপুর প্রোগ্রামে গিয়েছিলাম, বাবা আমাকে ফোন করে বললাম যে বাবা আমি ফিরে আপনার সাথে কথা বলবো। কথা হলো, বাবা আমাকে বললো আমি না করতে পারি নাই। কেন পারি নাই? তাকে আমি বাবা বলে দেখেছি। ভালোবাসাটা এমনই একটা জিনিস, আজকে আমার সারোয়ার চাঁদের প্রেমের আগুনে পোড়া যায়, আমার কালাম চাঁদের প্রেমের আগুনে পোড়া যায়। দেখেন কত লোকে কত কথা বলতেছে, আজকে এই দরবারে অনুষ্ঠান, হয়তো অনেক লোক অনেক কথা বলতেছে, কিন্তু ওই কথাই কোনো কর্ণপাত করে না। কেন করে না? এই কাজে শুধু আমার মুর্শিদ নাম ছাড়া কোনো কিছু আর শুনি না। যেদিকে তাকাই সেদিকেই তো শুধু আমার সারোয়ার চাঁদ আর কালাম চাঁদকে দেখতে পাই। কিন্তু তবু মনে আশা জাগে, সারোয়ার চাঁদ যদি আমার একটা নজর তোমারে পাইতা, আমার আসিফ চাঁদের যদি একটা নজর তোমারে পাইতা, ও কালাম চাঁদ যদি একটা নজর দেখতে পারতাম। মানুষ বিদেশে থাকে, তারপরে ওই দেশে দেখা যায় আপনজন কেমন আছে, আর 3.5 হাতে একটা জায়গা ঘরের পাশে, ওই জায়গায় আমার কালাম চাঁদ আমার সারোয়ার চাঁদ কেমন আছে দেখতে পারি না। শহীদুল চাঁদ দয়াল এমন দেশে গেল, যেই দেশে দয়াল কেমন আছে আমার সাথে দেখাও দেয় না, কথাও কয় না। কিন্তু আজকে বড় নিদানে পড়িয়া বিপদে পড়িয়া থাকি, সারোয়ার চাঁদ তুমি একবার এসে দেখে যাও। তাই সেই জায়গায় দাঁড়িয়ে করি, ওরে তুমি দেখা
কি করিব কোথায় রে দয়াল আমি কোথায় যাইয়া তোমায় পাই আহা গো রে দয়াল